নরেন্দ্র মোদী ব্রিগেড ছিল একটা মজার জিনিস। দেখুন, এটা 24 ঘন্টা চ্যানেল চলছে। এই দেখুন, গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন? এই গ্যাস সিলিন্ডার দিয়ে কি হচ্ছে জানেন? নরেন্দ্র মোদী ব্রিগেডে বিজেপির কর্মীরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছে। নরেন্দ্র মোদীর ব্রিগেডে সেখানে বিজেপির কর্মীরা মাছ, মাংস এবং ডিম এসব কিছু বানিয়ে খাচ্ছে, তো তারা গ্যাস সিলিন্ডার কোথায় পেলো? এটা একটা খুব বড় প্রশ্ন, এবং দেশের বেকারত্বের থেকেও বড় প্রশ্ন হচ্ছে এটা, বা পশ্চিমবঙ্গে মানুষজন যে কতটা কষ্টে আছে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এটা, যে গ্যাস সিলিন্ডার কোথা থেকে পেলো। যদি তৃণমূলে এই দেবাংশুর মতো আর 2-4টা লোক থাকে না, তাহলে আর মনে হচ্ছে দেশে রাজনীতি করার জন্য কোনো শিক্ষিত মানুষের আর প্রয়োজন হবে না। কারণ এই দেবাংশুর মতো অশিক্ষিত মালগুলো এগুলো রাজনীতিতে এইসব কথাগুলোকেই আগে টানবে। বলি, গ্যাস সিলিন্ডার কোথা থেকে পেলো, এটা একটা প্রশ্ন হলো? পশ্চিমবঙ্গে প্রশ্ন করতে পারতো যে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী বেকারত্ব নিয়ে কি বললেন, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী উন্নয়ন নিয়ে কি বললেন, এগুলো হলে মানা যেত। গ্যাস সিলিন্ডার কোথা থেকে পেলো, এটা একটা প্রশ্ন হলো। তো আজকে এই ধ্যামনা মালটাকে নিয়ে আলোচনা করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাড়, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। মোচ্ছা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ, মাংস, বিরিয়ানি। প্রথমে তো এরা বলতো যে বিজেপি নাকি বাংলায় যদি ক্ষমতায় আসে তাহলে মাছ খাওয়া, মাংস খাওয়া এগুলো সব বন্ধ করে দেবে, যেহেতু বিহারে প্রকাশ্য দিবালোকে মাছ মাংস বিক্রি করা বারণ, লাইসেন্স প্রাপ্ত দোকান ছাড়া। তো পশ্চিমবঙ্গে সেটা নিয়ে বিশাল একটা রাজনীতি, যে পশ্চিমবঙ্গেও নিশ্চয়ই বিজেপি মাছে ভাতে বাঙালি এই ব্যাপারটাকে বন্ধ করে দেবে। তো একটা কথা দেবাংশুকে বলি, আরে তোরা যদি এক মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকিস, তাহলে বল না যে ভাই আমরা আগে যে কথাগুলো বলি সেগুলো বলা আর কুত্তার গু খাওয়া সমান। তার কারণ হচ্ছে, এরা আগেই বলেছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি আসলে নাকি মাছ মাংস সবই বন্ধ করে দেবে, কিন্তু কিছুই তো বন্ধ হয়নি। আর একটা জিনিস হচ্ছে কি, এরা আবার বলছে বিজেপির পার্টিতে বিজেপির দলেরই নেতা কর্মীদেরকে মাছ মাংস ডিম এগুলো খাওয়ানো হচ্ছে। মানে মানতে হবে, এরা দুমুখো সাপ। পশ্চিমবঙ্গের মানুষ যারা যারা দেখনি, এদেরকে দেখে নাও, এগুলো হচ্ছে প্রপার দুমুখো সাপ। তার মানে ভারতবর্ষের মানুষ গ্যাসের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস পাবে না, ভারতবর্ষের মানুষ গ্যাস বুকিং করে গ্যাস পাবে না। শালা এই যে এত কথা বলছে, বলছি তোর মাননীয় আর মুখ পুড়ে যায় না? যখনই কোনো একটা জেল খাটা আসামি, সুজয় কৃষ্ণ ভদ্র বলো, মদন মিত্র বলো, পার্থ চ্যাটার্জি বলো, সবাই, প্রত্যেকটা মানুষ যখন জেল খাটবে, জেলে যাবে, তখনই তারা অসুস্থের বাহানা করবে, তারপরে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে ওদেরকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার সুযোগ করে দেয়। আর এসএসকেএমটা হচ্ছে তৃণমূলের বাপের সম্পত্তি, যেখানটায় তৃণমূলের নেতারা চুরি করে জেলে যাওয়ার পরে ওখানে তারা নির্বাচন নেয়। এখানটা আমি একটা কথা বলতে চাই, যে সাধারণ মানুষ চিকিৎসার জন্য হসপিটালে আসেন, তারা চিকিৎসা না পেয়ে ফিরে যান, কারণ কি এসএসকেএম হসপিটালে বেড নেই। তো পশ্চিমবঙ্গের মানুষ যেখানে কষ্টে আছে, সেখানটায় তোমার দলের চুরি করা লোকেরা ওরা গিয়ে ওখানে বেড ধরে শুয়ে থাকে এবং মেডিকেল সার্টিফিকেট নিয়ে একটা বিলাসিতার জীবন কাটায় ওই হসপিটালে থেকেই। তো সেখানটায় দাঁড়িয়ে দেবাংশুর মুখ থেকে এইসব কথা আর কুণাল ঘোষের মতো লোকের মুখ থেকে এইসব কথা মানায় না। আগে নিজেরা ঠিক হও, আগে নিজেদের বাপের নামটা ঠিকঠাকভাবে মায়ের কাছ থেকে জানো, তারপরে এসে এখানটায় ডায়লগগিরি মারতে আসবে। তার আগে এসো না, কারণ মানুষজন তোমাদের সামনে পেলে ধুয়ে দেবে। 21 দিন 25 দিনে বুক করেও গ্যাস পাবে না, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, হোটেল বন্ধ হয়ে যাবে, ঘরের মালিকদের আবার পুরানো উনান বার করে আনতে হবে। কেরোসিন তেল, যেটা নরেন্দ্র মোদী আসার পরই তুলে দিয়েছেন, আগে রেশনে কেরোসিন তেলের লাইন দিতাম, এখন সেই লাইনটা তুলে দিয়েছেন, কারণ তেলটাই পাওয়া যায় না। 20 টাকার লিটারটা এখন 80 টাকার উপর ছড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গে শুধুমাত্র তাহলে কি তৃণমূলের ঘরে সিলিন্ডার আছে, বিজেপির ঘরে কারোর ঘরে সিলিন্ডার নেই? তারা যদি ঘর থেকে সিলিন্ডার বয়ে এনে এখানে রান্না করে খায়, তাতে এদের বাপের পোঁদে এত জ্বালা কেন লাগছে, সেটাই তো বুঝতে পারছি না। যদি মানুষের বাচ্চা হতো তাহলে এত জ্বালা ধরতোই না। একটা জিনিস হচ্ছে, ওরাও তো মানুষ, খিদে তো ওদেরও পায়। আর ওরা যদি বাড়ি থেকে ওদের নিজস্ব সিলিন্ডার নিয়ে সেখানে রান্না করে খায়, তাতে এদের এত গাত্র জ্বালা আসছে কোথা থেকে? এরা যখন পশ্চিমবঙ্গে ওই যে 21শে জুলাইয়ের সভা করে, যেখানটায় মদ মাংস বিভিন্ন ধরনের নেশা করে ওই সমাবেশে মানুষজন যায়, যেখানটায় 21শে জুলাইয়ের কোনো রকম কোনো কি কারণে পালন হচ্ছে, কোন জন্য, কার শ্রাদ্ধ সেখানে হচ্ছে, সেগুলো নিয়ে কোনো রকম কোনো কারণ মাথা ব্যথা থাকে না। কিছু মানুষ আছে ডিম ভাত খেতে, তখন কোনো জ্বালা ধরে না। 21শে জুলাইয়ের মঞ্চে সেখানটায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয়। সেখানে এসে পশ্চিমবঙ্গের মানুষেরা যখন খায় তখন কোনো কিছু যায় আসে না। এখন ব্রিগেড সমাবেশে এসে খাচ্ছে কেন, তার জবাব ইনাকে দিতে হবে। তুই কোন ঝাটের বাললে তোকে জবাব দেবে? কে তুই, কে? তোর কোনো অস্তিত্ব আছে? তমলুকের মানুষ তোকে লাত মেরে বার করে দিয়েছে, এরপরেও কোন মুখ নিয়ে তুই তৃণমূলের একটা পদ ধরে বসে আছিস? আর তোর যে সেই পদ, সেই পদের এখনো পর্যন্ত আমি ঠিক বুঝতে পারি না যে আদৌ সেটা পদ তো না পদ মারার জন্য একটা জায়গা ধরে রাখা। কারণ প্রতীক জৈন সে যদি তৃণমূলের আইটি সেল দেখে, তোকে তাহলে আইটি সেলের হেড বানিয়ে রেখে কি করছে? ভাই এসব গজ খিচুড়ি আমার মাথা গলিয়ে যাচ্ছে। তৃণমূলের কোন পদ, কে কি কাজ করে, কিছুই বোঝা যায় না। শুধু বাইরে থেকে দেখা যায় আমরা তৃণমূল, চোরেদের রাজা তৃণমূল। আজকে মানুষকে ইন্ডাকশন ওভেন কিনতে লাইন দিতে হচ্ছে, অথচ সেই ব্রিগেডে নরেন্দ্র মোদীর মিটিং এ আসা বিজেপির কর্মী সমর্থকরা গ্যাস সিলিন্ডারে
মোচ্ছপ করছেন, রান্না করছেন। তারা গ্যাস সিলিন্ডার ঘর থেকে এনেছেন, তোর বাবার কারখানা থেকে চুরি করেনি। তোর বাবার কারখানা থেকে চুরি করলে তুই বলতিস তারা গ্যাস সিলিন্ডার কোথায় পেলেন, তারা কোথায় পেলে তোকে কেন বলতে যাবে ভাই? তুই কে, কি তুই, তোকে কেন বলবে? তোর মতো চোর চিটিংবাজ ছাচ্চর জুয়াচোর এদেরকে কেন বলতে যাবে সিলিন্ডার কোথা থেকে পেলো? শালা কোশ্চেন, চুরি করেছে, তোর হাতে তো পুলিশ আছে, তোর মা তো পুলিশ মন্ত্রী, বল না সবাইকে অ্যারেস্ট করতে। কোথা থেকে পেলো সিলিন্ডার? এটা তো পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ ঘটনা না, পুলিশকে লাগা, গ্যাস সিলিন্ডার কোথায় পেলো বার করতে বল। আর তুই পুলিশ মন্ত্রী তো তোর মা পারবে, আমি জানি, বল বল যা যা। अरे कहना क्या चाहते हो? মাছ মাংস। প্রথম প্রশ্ন, তারা গ্যাস সিলিন্ডার কোথায় পেলেন? আচ্ছা, তোরা তো নাকি বলছিস বিজেপি সবাই লোক হয়নি, 30-40 হাজার লোক হয়েছে মাত্র। তাহলে পশ্চিমবঙ্গে কি সাধারণ মানুষের, এই যে 10 কোটি 11 কোটি মানুষ পশ্চিমবঙ্গে, 30-40 হাজার মানুষের জন্য 10 কোটি মানুষ সাফার করলো, বলি ওদেরকে কি তোর ঘরে নিয়ে গিয়ে খাইয়েছিস? বুঝতে পারছি না, একবেলা খেলে যদি পশ্চিমবঙ্গে বাকি মানুষগুলো সাফার করে। আসলে কি বলতো, তৃণমূলের না অনেকগুলো মুখ আর অনেকগুলো পোঁত, মুখ অনেকগুলো থেকে অনেক রকম কথা বেরিয়ে যায়, আর সে কথাগুলো ভুল হলে পোঁতটা বাড়িয়ে দেয়, যাতে পোঁতটা মেরে একটুখানি লোক চুপ হয়ে থাকে। আসলে সত্যি কথা বলতে কি, এদের দলের নেতা মন্ত্রী কে কখন কীরকম কী ভাষণ দিচ্ছে ভাই কিচ্ছু বোঝা যাচ্ছে না। ফেরাদ হাকিম বলছে 30-40 হাজার লোক হয়েছে, মমতা ব্যানার্জি বলছে এটা একটা ফ্লপ শো, আর পশ্চিমবঙ্গে এখানটায় দেবাংশু বলছে যে এই ব্রিগেডের জন্য সাধারণ মানুষ নাকি কষ্ট পাচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে। বলে 30-40 হাজার লোকের জন্য কি 11 কোটি মানুষ কষ্ট পাচ্ছে? এটা কি অঙ্কের সাথে মিলছে? কেমন মূর্খ ভাই এগুলো, কোথা থেকে আসে এরা? তাহলে কি বিজেপির ব্রিগেডে গ্যাস সিলিন্ডারের জন্য সাধারণ মানুষের মুখের থেকে খাবার ছিনিয়ে নেওয়া হলো? ভাই এ তো আলাদা লেভেলের কথাবার্তা বলছে, এর মতো এত জ্ঞানী মানুষ কোথা থেকে এলো? এনার এখানে থাকা উচিত নয়, এনাকে হয় মঙ্গল গ্রহে নাহলে শনিতে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ এনার ঘাড়ে শনি নাচছে। তুই কি বলছে ভাই, একটা সামান্য সভা নিয়ে এদের এত ফাটছে, সেই ফাটা চোটে এরা অনেক রকমের খারাপ কথা বলছে। কি ধরনের তাহলে লেগেছে ভাবো। সত্যি এই সভাটা তাহলে সার্থক হয়েছে নরেন্দ্র মোদীর, মানতে হবে, কারণ সবাই মিলে যেখানে বলছে সেখানে নিশ্চয়ই তো কিছু ফেটেছে। नहीं। তাহলে কি বিজেপির ব্রিগেডে গ্যাস সিলিন্ডারে সাপ্লাই দেওয়ার জন্য আর্টিফিশিয়ালি সাধারণ মানুষের জন্য সংকট তৈরি করা হলো? সারা বিশ্ব তাহলে এই পশ্চিমবঙ্গে ব্রিগেড সমাবেশ হবে বলে সারা বিশ্বে গ্যাস সংকট যে হয়েছে সেটা তাহলে পশ্চিমবঙ্গের জন্যই হয়েছে। মানে সারা বিশ্ব যেখানে সাফার করছে সেখানে পশ্চিমবঙ্গে বিজেপির দোষ দেওয়া হচ্ছে, বিজেপির মিটিংয়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল। মানতে হবে দেবাংশু, এত বুদ্ধি নিয়ে তমলুকের মতো জায়গায় লড়তে গেছিলি, মানুষজন যে ঝেঁটার বাড়ি মারেনি না, সেটা তোর বাবার 14 পুরুষের ভাগ্য ভালো। আর বলছি তোর মা আমার মা এরা যে গ্যাস পায়নি, হ্যাঁ আমার মা গ্যাস পাচ্ছে, কেন পাবে না? গ্যাস তো সাপ্লাই আছে, কে বলেছে গ্যাস সাপ্লাই নেই? হ্যাঁ কমার্শিয়ালভাবে সাপ্লাই নেই, যারা অনেক বেশি হিউজ পরিমাণে ইউজ করে তাদের জন্য নেই, তবুও তো নরেন্দ্র মোদীর মুখ চেয়ে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, তোর মায়ের মুখ চেয়ে নয়। আর যদিও গল্প শোনানোর কথা হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ব্রিগেডের জন্য রাশিয়া থেকে তেল আনালো ভারত সরকার, পশ্চিমবঙ্গে এই ব্রিগেডের জন্য আমেরিকা টুইট করলো, পশ্চিমবঙ্গে এই ব্রিগেডের জন্য আমেরিকা আবার রাশিয়া থেকে তেল কিনতে পারমিশন দিল, সব কিছু এই পশ্চিমবঙ্গের ব্রিগেডের জন্য, কারণ পশ্চিমবঙ্গটা সব রতনছড়িদের জায়গা আর ভাতার হারা এক নারীর গল্পের জায়গা, সেখানটায় এইসব তো হবেই। এর পরেও যে অন্ধ ভক্তরা মোদি মোদি করে জপ করবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, 7 জন্ম তোদের এই পাপ মুছবে না। মোদি 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 মোদি, আমি পাপ করেছি, বুক চিতিয়ে বলবো পাপ করেছি। 7 জন্মে যদি পাপ না ঘুচবে, নাই ঘুচুক, তুই তো পুণ্য করছিস, তুই তোর মা এরা তো অনেক পুণ্য করেছিস, তোদের পুণ্যতে না হয় তোরা স্বর্গে যাবি, আমি না হয় নরকে যাব, আমাদের পাপ ঘুচবে না। সালা সারদা নারদায় টাকা চুরি করে সাধারণ মানুষের এখনো পর্যন্ত টাকা দিতে পারিসনি, তোর দলের নেতা মন্ত্রীরা আধা জামিনে মুক্ত পেয়ে ঘরে বসে ঘুরছে, তৃণমূলের বড় বড় মুখপাত্র হয়ে গেছে, সেগুলোতে কোনো পাপ নেই। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সাপোর্ট করলে কোনো পাপ হয় না, কারণ দেবাংশু হচ্ছে চটি চাঁটা, এই চাঁটতে চাঁটতে দেবাংশুর জিভ পুরো পাতলা হয়ে গেছে। তো এই চটি চাঁটা মেন্টালটাকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমি একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।